ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন রাজ্য রাজনীতিতে। এবার বড় ধাক্কা খেল আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম। একাধিকবার জোটের প্রস্তাব দিয়েও কোনো ইতিবাচক সাড়া না পেয়ে কৌশলগতভাবে বড় চাল দিলেন হুমায়ুন কবির। রাজনৈতিক প্রলোভনের মাধ্যমে মিমের একাধিক দাপুটে নেতাকে নিজের দলে টেনে নিলেন তিনি। এর জেরে কার্যত বঙ্গ মিমে ভাটা পড়েছে বলেই মত রাজনৈতিক মহলের। মিমের প্রভাবশালী নেতা নিজামুদ্দিন কাসেমি সদ্য বিজেপি ছেড়ে মিমে যোগ দেওয়া, কবির রান্না দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি সুজাউদ্দিন মণ্ডল সহ একাধিক নেতৃত্ব মিম ছেড়ে যোগদান করলেন হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ জেইউপিতে। এই দলবদল ঘিরে উঠছে বড় প্রশ্ন, বারবার দল পাল্টানোয় নেতারা কি শেষ পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে টিকে থাকবেন, নাকি এও রাজনৈতিক সমীকরণের আরেক অধ্যায় মাত্র? অন্যদিকে 26-এর ভোটের আগে ঠিক কী কারণে এই ভাঙন তা এখনও স্পষ্ট নয়। তবে এদিন বারাসাতে রবীন্দ্র ভবনে হুমায়ুন কবিরের সাংগঠনিক বৈঠকে মিম এবং আইএসএফ ছেড়ে আসা নেতাদের উপস্থিতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক মানচিত্রে নতুন সমীকরণ গড়তে চলেছেন হুমায়ুন কবির। সঙ্গে আছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব। না, আমরা দেখেছি আপনি ঘোষণা দিয়েছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় আপনি প্রার্থী দেবেন, মোট কয়েকটি আসনে প্রার্থী দেবেন। আমি 182টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করব 294-এর মধ্যে, আর 112 যেটা সেটা কোন কোন সিট কি সিট অ্যাডজাস্টমেন্ট হবে আগামী দিনে দলের যদি আমাদের সিট শেয়ারিং হয়, যদি সঠিকভাবে আমরা আন্ডার বসে বা যখন সিট শেয়ারিং হবে তখন সেই সিট আগে পেছু হতে পারে, সংখ্যা কমতে পারে, বাড়বে না নিশ্চয়। যদি আমরা কোনো 2, 3, 4টে পার্টি একসঙ্গে হয়ে 294টাই প্রার্থী দেব, সেক্ষেত্রে আমার দলের কত প্রার্থী থাকবে বা অন্যান্য দলের কত প্রার্থী থাকবে, কোন জেলায় কি সিট শেয়ারিং হবে, সেটা এখনই বলার সময় আসেনি। সময় আসলে আপনি বারবার করে আইএসএফ এবং মিমের সঙ্গে জোটের বার্তা দিচ্ছেন, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রকম উত্তর দিচ্ছে না, কি বলবেন? আপনাকে বলেছে কোনো উত্তর দিচ্ছে নওশাদ না? সিদ্দিকী এবং ইমরান সালামকে বারবার আপনার এইসব কথার কোনো উত্তর আমার কাছে নেই। ইমরান সোলাঙ্কির সাথে কি কথা বলেছি তাও আপনাকে বলবো না, নওশাদের সঙ্গে কি কথা বলেছি আপনাকে বলবো না। সময় আসলে সব কথার জবাব। হ্যাঁ, বললাম তো পুলিশ এসব দালালি করতে দেন, আর কদিন ভোট যখন ডিক্লেয়ার হয়ে যাবে তখন সেন্ট্রাল ইলেকশন কমিশনের হাতে চলে যাবে, তখন এটা করতে বলেন। ওই যখন 4 করে পুকুরে মাছ তুলে সেরকম করে এসপিকে তুলে